আচ্ছা তুমি বলো, কোন একটা জিনিস তুমি 10 টাকায় কিনলে, সেটাকে 11 টাকায় বিক্রি করে দিলে, আবার তুমি সেই জিনিসটাকে 12 টাকায় কিনে 13 টাকায় বিক্রি করে দিলে, এখন তোমার প্রফিট কত টাকা হচ্ছে? 0 নাকি 1 2 3? তুমি আরো একবার মন দিয়ে শোনো। 10 টাকায় কোনো একটা জিনিস কিনলাম, সেই জিনিসটাকে তুমি 11 টাকায় বিক্রি করে দিলে। বিক্রি করার পর ভাবলে যে তোমার ভুল হয়ে গেছে, বিক্রি করাটা তোমার ভুল হয়ে গেছে, তখন তাকে অনুরোধ করলে যে ভাই আমাকে জিনিসটা ফিরিয়ে দাও। তখন সে বললো যে না আমি তো ফেরাবো না, আমাকে বেশি টাকা দিতে হবে। তখন তুমি তার কাছ থেকে 12 টাকায় কিনলে। 12 টাকায় কিনে তোমার কাজ করার পর ভাবলে রেখে তো আমার কাছে কোনো লাভ নেই, আমি সেটাকে আবার বিক্রি করে দেবো। তখন সে আবার 1 টাকা প্রফিট রেখে বিক্রি করে দিল। ঠিক আছে, এবার ঘটনা আছে কত টাকা প্রফিট হলো বলো? 0 নাকি 0 নাকি 1 2 3 নাকি আরো কোনো কিছু উত্তর হবে? একটু ভেবে দেখো। একই মনে হচ্ছে না? এক হবে, তোমার মতে 1 হবে। আচ্ছা তোমাদের মতে কত টাকা প্রফিট হবে একটু ভেবে বলো। ততক্ষণে আমি হিসাবটা কিন্তু তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। অবশ্যই তোমরা আগে কমেন্ট করো, হ্যাঁ, উত্তরটা জেনে কমেন্ট করো না, আগে কমেন্ট করেছে কত টাকা প্রফিট হবে সেটা। ঠিক আছে, একই হবে তোমার মতে 1, বাট আমি বলছি 1 টাকা হচ্ছে ভুল অ্যান্সার। ঠিক আছে, এবার তোমরা কমেন্ট করো কত টাকা অ্যান্সার হবে। ততক্ষণ আমি ভালো করে এই এক্সপ্লেনটা করে দিচ্ছি যে কত টাকা প্রফিট হবে। ওকে, এবার আমরা এর প্র্যাকটিক্যালি হিসাব করব। প্রথমে আমি 10 টাকা দিয়ে কোনো কিছু একটা কিনে নিই। আচ্ছা ভাই দাও, এর কাছ থেকে আমি এটা কিনলাম। ঠিক আছে, 10 টাকা দিয়ে কিনলাম। এবার এটাকে আমি 11 টাকায় বিক্রি করব। এই নাও ভাই, 11 টাকায় বিক্রি করলাম। 11 টাকা দাও, 11 টাকা দাও। 11 টাকায় কিন্তু আমি এটাকে বেচে দিলাম। এবার আমার মনে হলো যে না আমি আবার এটাকে কিনবো, আমার কাছে কিন্তু 11 টাকা আছে। এবার এ বললো যে আমি 11 টাকায় দেবো না, বেশি টাকা নেবো, অর্থাৎ দেবো 12 টাকা নেবে। এবার আমি 1 টাকা কারোর কাছ থেকে ধার নিচ্ছি। ভাই তোমার ধার দাও, তুমি 1 টাকা দিয়েছো আমাকে, এবার আমি 12 টাকা এঁকে দিলাম। এই না ভাই, এবার 12 টাকায় আমি এটাকে কিনলাম। এবার 12 টাকা আমি কাজটা করে নিলাম। ঠিক আছে, কাজটা করে নিলাম। এবার এটাকে আমি বেচে দেবো। ওই নাও, এটাকে আমি 12 টাকায় বেচবো না, 13 টাকায় বেচবো। 13 টাকায় বেচবো। 13 টাকা দাও আমাকে, 13 টাকা দাও। 13 টাকা কিন্তু আমি পেয়ে গেছি, 13 টাকা পেয়ে গেছি। এবার 1 টাকা তোমার কাছ থেকে নিয়েছিলাম, এই নাও, হয়েছে। আমার হাতে কিন্তু 12 টাকা আছে। 5 5 10 আর 2 টাকা। আমি 10 টাকা লাগিয়েছিলাম, 2 টাকা পেয়েছি, অর্থাৎ 2 টাকা আমার প্রফিট। আচ্ছা তোমার কাছে কত টাকা আছে? এটা 12 টাকার পেন, 12 এটা 10 23, 12 10 22, তোমার কাছে 22 টাকা আছে। তোমার 1 টাকা তোমাকে ফিরিয়ে দিয়েছি। মধ্যিখানে প্রফিট করেছে কে? এ 1 টাকা প্রফিট করেছে, আর আমি প্রফিট করেছি 2 টাকা। ঠিক আছে, তাহলে আমার টোটাল প্রফিট হচ্ছে 2 টাকা। তাহলে সঠিক অ্যান্সার কত? 2। আশা করি এই বিষয়টা সবাই বুঝতে পেরেছে। থ্যাংক ইউ।